আশা করছি সবাই অনেক ভালো আছো। চলো তাহলে শুরু করা যাক আরেকটি নতুন ভিডিও নিয়ে। কিছু কিছু গল্পের ভেতরে পৌঁছাতে সময় লাগে, কিছু সম্পর্কের ভাষা তৈরি হয় নীরব মুহূর্তে, নিঃশব্দ যন্ত্রণায়। আজ আমরা জানবো জয়া আর শারমিনকে নিয়ে এমনই এক সিনেমার গল্প। এই সিনেমা শুধু একটি গল্প নয়, এটি এক সময়ের প্রতিচ্ছবি, এক অভিজ্ঞতা যা আমাদের ভেতরের ভয়, সাহস আর সম্পর্কের ভাঙা গড়ার কথা বলে। 2020 সাল, করোনা মহামারীতে থমকে গেছে গোটা বিশ্ব। ঠিক সেই নিস্তব্ধ সময়ে শুরু হয় জয়া আর শারমিনের শুটিং। পরিচালক পিপলু আর খান জানিয়েছেন, এই ছবির ধারণা তখনই জন্ম নেয় যখন চারপাশে শুধু অনিশ্চয়তা আর নিঃসঙ্গতা। মাত্র 15 দিনের মধ্যেই সীমিত একটি দল নিয়ে কঠিন বাস্তবতার মধ্যেই সিনেমাটি তৈরি হয়। গল্পটি জয়া আর তার সহকারী শারমিনকে ঘিরে। দুই নারী, একটি ঘর এবং বাইরের জগতের মৃত্যু আর আতঙ্কের থাবা। এই ঘরের ভেতরে তারা নিজেদের জন্য তৈরি করে এক ছোট্ট নির্ভরশীল জগৎ। তাদের সম্পর্ক বন্ধুত্বে গড়ে ওঠে, আবার ভয় আর ভুল বুঝাবুঝিতে ফাটল ধরতেও দেরি হয় না। এই সম্পর্কের ওঠানামার মধ্যেই ফুটে ওঠে এক অদ্ভুত মানবিক আখ্যান। এই সিনেমা শুধু নারী নির্ভর গল্প না, এটা মানুষের অনুভূতি, নিঃসঙ্গতা এবং আত্ম অন্বেষণের গল্প। ছবিতে অভিনয় করেছে জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী জয়া আহসান, মহসিনা ও তটিনী। গল্প ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক পিপলু আর খান ও নুসরাত ইসলাম, আর প্রযোজক হিসেবে ছিলেন পিপলু আর খান এবং জয়া আহসান। জয়া আহসান নিজেই বলেছেন, দুজন নারীর অচেনা ভুবনের সিনেমা, আমাদের অন্তর্জগতের ঘাত প্রতিঘাত আর অনুক্ত অব্যক্ত অনুভূতির ডকুমেন্টেশন। একটা অদ্ভুত সময়ে অসাধারণ অভিজ্ঞতায় শুট করা ছোট্ট একটা সিনেমা, কিন্তু আশা করি দর্শকদের অনুভূতিকে নাড়া দেবে। জয়া আর শারমিন এমন একটি সিনেমা যা চোখের সামনে তুলে ধরে সম্পর্কের সূক্ষ্মতা। এটি বলে কখনো কখনো একটি ঘরের দেওয়ালের মধ্যেই তৈরি হয় জীবনের গভীরতম অনুভূতিগুলো। এই সিনেমা আপনাকে শুধু ভাবাবে না, আপনাকে আপনার ভেতরের ভয়, সাহস এবং ভালোবাসার নতুন ব্যাখ্যা দেবে। জয় আর শারমিনের এই সিনেমাটি আগামী মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। যদি আপনি এমন গল্প ভালোবাসেন, সেখানে মুহূর্ত, অনুভূতি আর নিস্তব্ধতা একসঙ্গে কথা বলে, তাহলে এই সিনেমাটি মিস করবেন না। এই সিনেমাটি নিয়ে আপনার কি মতামত? আপনি কি দেখবেন? কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন।